বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আগামীতে নির্বাচিত সরকার ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের উচ্চ সুদ হার ও অন্যান্য শুল্ক হারের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর সোনারগাঁ হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত চতুর্থ অর্থনীতি সম্মেলন। আলোচনায় দেশের শীর্ষ উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, ব্যবসায় ক্ষতি হলেও রাজস্ব দিতে হচ্ছে, অথচ কাঙ্ক্ষিত জ্বালানি এবং সেবা মিলছে না। এতে শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাপিটাল মেশিনারি কিন্তু আমদানি হচ্ছে না। এখন যারা চাকরিতে ছিল, চাকরি হারিয়েছে, তাদের সংখ্যা 14 লক্ষ। আমাদের উপর এই যে ট্যাক্সের বার্ডেন আনজাস্টিফাইড, বারবার আমাদের ওই এনবিআর চেয়ারম্যানের সাথে বসি কথা বলি, কিন্তু বাট কখনোই কোনো কর্ণপাত করে না। বিগত সময়ে খেলাপি ঋণ এবং পাচারের ফলে দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে মন্তব্য করে নির্বাচিত সরকার আর্থিক খাতে হস্তক্ষেপ করবে না বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আসছে রমজানে বাজার স্থির থাকবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে বলেও মন্তব্য করেন। আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। আমরা 9টা এনবিএফআইকে অবসায়ন করতে যাচ্ছি। বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতে বিএনপি অর্থনীতি শক্তিশালী করেছিল বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে ক্ষয়ে যাওয়া অর্থনীতি এগিয়ে নেবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা 1 কোটি জব, $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছি। সম্মেলনে জামাত আমির বলেন, বৈপ্লবিক পরিবর্তন নয়, জামাত চায় যৌক্তিক পরিবর্তন। অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে, তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে। সেই অবিচারটা আমাদের সমাজে চলছে। দেশে এখনো বিনিয়োগ পরিবেশ তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।